এখনো ঠিক হয়নি বেসরকারি হজ যাত্রীদের বাসস্থান। এজেন্সি ধর্ম মন্ত্রণালয়ের দ্বন্দ্বের মধ্যেই ৯ মে থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে খুলছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান। এবং দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্সেও পহেলা বৈশাখ উদযাপন করলেন প্রবাসীরা। সুরের মূর্ছনায় প্যারিস মাতালেন কণ্ঠশিল্পী ইমরান ও ঝিলিক। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। এখনো হজযাত্রীদের বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি বেসরকারি এজেন্সিগুলো। এজন্য ধর্ম মন্ত্রণালয়কে দুষছেন অপারেটিং হজ এজেন্সির মালিকরা। হাব আর ধর্ম মন্ত্রণালয়ের দ্বন্দ্বের মধ্যেই ৯ মে থেকে শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। ২৯ এপ্রিলের মধ্যে বাসস্থানের ব্যবস্থা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। বাংলাদেশ থেকে এবারও পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন হাজার হাজার মুসল্লি। ৯ মে থেকে শুরু হবে চলতি বছরের হজ যাত্রা। তবে এখনও যাত্রীদের বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি বেসরকারি এজেন্সিগুলো। আগামী ৮ মে প্রধানমন্ত্রী হজ যাত্রা উদ্বোধন করবেন। ৯ মে থেকে শুরু হবে হজ যাত্রা, চলবে ১০ জুন পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ২০ জুন। বুধবার রাজধানীর আশকোনার হজ যাত্রীদের প্রশিক্ষণের উদ্বোধন করে ধর্মমন্ত্রী জানান, চলতি মাসের ২৯ তারিখের মধ্যে করতে হবে সব সমস্যার সমাধান। প্রথম কোটা ফিক্সড হবে, যেমন এবছর হয়েছে, গত বছর হয়েছে, এরকম তারা কোঠা দেবে। কোঠার মধ্যে তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আমরা 70% জন্য নিতে পারি। এজেন্সিগুলোর সমস্যা সমাধানে আগামী বছর থেকে ৭০% যাত্রী সরকারিভাবে নেয়ার কথাও জানান তিনি। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেইনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পেরে সন্তুষ্টি জানান প্রশিক্ষণ নিতে আসা যাত্রীরা। সরকারি ব্যবস্থাপনা আসলে আমরা এখানে এসে যা দেখতে পেলাম, অনেক সুন্দর ব্যবস্থাপনা, অনেক সুন্দর। যে ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। তবে রাজধানীতে সংবাদ সম্মেলন করে ৮০% কাজ শেষের কথা জানান অপারেটিং হজ এজেন্সির মালিকরা। বাকি কাজ থমকে থাকার কারণ হিসেবে ধর্ম মন্ত্রণালয়কে দায়ী করেন তারা। টাকাও ঢুকে নাই, আর সৌদি আরবের অধিকাংশ বাড়ির তসরিয়া ফিটনেস সার্টিফিকেট সেটাও আসে নাই। শাফিজ দাসনা, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। করোনার ধকল কাটিয়ে ব্যবসা বাণিজ্যে ঘুরে দাঁড়াচ্ছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন তারা। এতে বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীর দুর্বিষহ দিনগুলো ভুলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসী ব্যবসায়ীরা। ওই সময়ে নিদারুণ অর্থ কষ্টে কেটেছে তাদের জীবন। অনেকেই বাংলাদেশ থেকে অর্থ এনে সংসারে ব্যয় করেছেন।
কিন্তু গেল 2 বছরে ইতালির অর্থনীতি আগের তুলনায় অনেকটাই চাঙা। সব ধরনের ব্যবসাতেই ভালো অবস্থান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। চাহিদার কথা বিবেচনা করেই নতুন নতুন ব্যবসা খুলছেন তারা। ব্যবসা করোনার পর থেকে অনেক উন্নতির দিকে যাচ্ছে। আমরা দেশের রেমিটেন্স বেশি পাঠাতে পারবো এবং দেশের জীবন উন্নত হবে। পার্সোনালি মনে হয় যে একটু ওখানে অ্যালকোহল থাকবে অন্য কিছু, বাট আমি চেষ্টা করেছি সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি, কোনো অ্যালকোহল থাকবে না, অ্যালকোহল মুক্ত যে বার করা যায় সেটি আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। করি এইভাবে সমস্ত সেক্টরে বাংলাদেশিরা যেভাবে দিনের পর দিন ব্যবসায় দিক দিয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। রোম দূতাবাসের সাজদা অ্যাফেয়ার্স জসিমউদ্দিন এসব ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে বলেন, বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশি ভাইরা একের পর এক অনেক দোকান উদ্বোধন করছেন। দূতাবাস সবসময় তাদের পাশে আছে এবং যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় দূতাবাসের পক্ষ থেকে তারা সবসময় পেয়ে থাকেন। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে শতকরা 70% প্রবাসী গ্রোসারি ব্যবসায় জড়িত। অন্যান্য ব্যবসার মধ্যে মানি ট্রান্সফার, টেলিফোন ব্যবসা, বার, রেস্টুরেন্ট, আইনি সহায়তা কেন্দ্র, ভ্রাম্যমাণ বাংকার ব্যবসা, ট্রাভেল এজেন্সি এবং কিছু তৈরি পোশাকের দোকানও রয়েছে। শনি ও রোববার ইতালির রাজধানী রোমে নতুন একটি বার, একটি গ্রোসারি শপ এবং একটি টেলিফোনের দোকান উদ্বোধন করা হয়। এ সকল উদ্বোধনী অনুষ্ঠানে ইতালি কমিউনিটির নেতৃবৃন্দ সহ ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্সেও বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ উদযাপন করল প্রবাসী বাংলাদেশিরা। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে প্যারিসের মাস্ক ধর্মী হলে উদযাপিত হয় বৈশাখী হাওয়ায় হাওয়ায় বাংলা নববর্ষ 1431। সুরের মূর্ছনায় বৈশাখী আনন্দে মাতিয়ে তোলেন কণ্ঠশিল্পী ইমরান ও ঝিলিক। ফ্রান্স থেকে ফেরদৌস করিম আখুনজির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফ্রান্সে এবার বাংলা নতুন বর্ষ বরণ হয়েছে দারুণ আড়ম্বরে। বৈশাখী আনন্দে নাচ, গান আর সুরের মূর্ছনায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরের দেশে আবহমান গ্রাম বাংলার এই উৎসব ঘিরেছিল দেশীয় ঐতিহ্যের বাহারি রকমের খাবারের স্টল। উৎসবে আমন্ত্রিত অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম সহ আরো অনেকে। বর্ষবরণের এই উৎসবে সুরের মূর্ছনায় উন্মাদনা ছড়ান জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান ও ঝিলিক। এছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করেন প্যারিসে বসবাসরত বাংলাদেশি শিল্পীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাপানের টোকিওতে জমকালো আয়োজনে শেষ হলো বৈশাখী মেলা। 23তম বৈশাখী মেলায় সামিল হতে পেরে আনন্দ প্রকাশ করেন টোকিও তোসিমা সিটি মেয়র মিউকি তাকাগিওয়া। এছাড়াও জাপানের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন এই মিলন মেলায়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পশ্চিম এশীয় বিভাগের সচিব ইয়াগুহিরো শিন্তো, আয়োজক সংগঠক ওসামু উৎসুবো। টোকিওতে বৈশাখী মেলা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আগামী বছর বাংলাদেশের এই মেলা যেন তোশিমাকু নিশিগুচি কোয়েনে অনুষ্ঠিত হয়, তার জন্য সহযোগিতা থাকবে। এ ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।